যে কথা বলতেছিলাম, সময় অল্প। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? দয়ার নবী বললেন, জিবরাইল তুমি আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন বলেন, হুজুর আপনার আগে যত পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছেন সমস্ত পয়গম্বরদের কাছে ওহির বার্তা আমি জিবরাইল নিয়ে এসেছি। তোমার বয়সের সংখ্যা কত তা তুমি বলতে পারো না? জিবরাইল আমিন বলেন, হুজুর আমি একটা ঘটনা বলবো, যেই ঘটনা দিয়ে আমি বললে আপনি ধরতে পারবেন আমার বয়স কত। জিবরাইল আমিন বলতেছে, হুজুর আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন, আমাকে সৃষ্টি করার পর আমি আরশে আজিমের দিকে তাকাই, আরশে আজিমের দিকে তাকাইয়া দেখি একটা উজ্জ্বল নক্ষত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উজ্জ্বল নক্ষত্র আমি জিবরাইল একবার দেখতাম, ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম না, আবার ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম, আবার ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিমের নিচে ওই উজ্জ্বল নক্ষত্র আমার জীবনে ৭২,০০০ বার নজর করেছি। কয়বার? জোরে বলতে হবে, কয়বার? ৭২,০০০ বার আমি নজর করেছি। দয়ার নবী বলেন, জিবরাইল তুমি কি এখন সেই তারকা দেখো? কে না ইয়া রাসূলুল্লাহ, ওই আরশে আজিমের নিচে ওই তারকাকে আমি এখন আর দেখি না। দয়ার নবী বলেন, ও জিবরাইল তুমি বুঝতে পারো নাই, তুমি যে আরশে আজিমের নিচে ৭০,০০০ বছর পর্যন্ত যেই তারকাকে দেখতাম, আবার ৭০,০০০ বছর পর্যন্ত বিলুপ্ত হয়ে যেত, দেখতা না, আবার ৭০,০০০ বছর পর্যন্ত দেখতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে বলেন ওই তারকাটা কি ছিল? দয়ার নবী বলে, জিবরাইল তুমি যেই জীবনে ৭২,০০০ বার নজর করেছো, ৭০,০০০ বছরের বিরতিতে আরশে আজিমের নিচে উজ্জ্বল নক্ষত্র তোমার জীবনে যে ৭২,০০০ বার নজর করেছো, ওই তারকাই ছিলাম আমি। সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে কন্যা উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ৬৩ সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি কন্যা। ৬৩ সাল আছে, একটু নিয়ে আসা। ৬৩ সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি, এখনো কাঁদে নবী মদিনাতে, হায় হায় এখনো কাঁদে নবী মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও হাবিব, আপনাকে আমি বানাইছি সর্বপ্রথম আর পাঠাইছি সকলার শেষে। বানাইছে কবে? সবার আগে। সবার আগে, আর পাঠাইছে সবার শেষে। সবার শেষে। তিনি আমাদের নবী। তিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দেবে ততক্ষণ পর্যন্ত জান্নাত খোলা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। জিবরাইল আমিন বলেন, হুজুর, জিবরাইল আমিন বলেন, ও জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি তো খুশি হব না, খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। সুবহানাল্লাহ। আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সেই নবীর উম্মত একটু 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 স্লোগান দেওয়া যায় কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব
আপনাকে বানাইছি আমি আমার প্রচার করার জন্য। আমার প্রচার আপনি করবেন, আপনার প্রচার আমি আল্লাহ নিজে করব। আল্লাহু আকবার। কিরকম? কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো আপনি বলেন আমি আল্লাহ এক, আমি একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সাম। আল্লাহ তাআলাকে কেউ বানায় নাই, কেউ জন্ম দেন নাই, আর তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ তাআলা সমকক্ষ কেউ না। স্যার আল্লাহ বলেন আপনি তো আমার পরিচয় দিলেন, আপনি তো আমার পরিচয় দিলেন, আমি আপনার পরিচয়কে আমি দেখতে খুঁজতে কিরম তো উঁচু করে দিব। এইখানে ঠিক আছে। আপনারা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। উঁচু করে দেব। কিরকম? আরে বেটা ওখান রাখতে খুঁজ বুঝি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন দেখ বুকদা। সূরা আল-নাসর ভিতরে কথাটি আছে, পাও তো লুকা। ওয়ারাফা'না লাকা যিকরাক। পারেন না? আয়াতটা পারেন? পড়েন একটু। ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, স্যার তুই দলের নিছিস না আমি দেখছ। আমি আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার প্রিয়াম সেবা, খুইসুগা? আপনার দেখে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিরকম? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।